দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের ভারত বাংলাদেশের একটি সীমান্তে। লালমনিরহাটের জেলার এই সীমান্ত বরাবরই উত্তেজনা বিরাজ করে। বছরের প্রায় প্রতি মাসেই বাংলাদেশের কৃষকদেরকে ধরে নিয়ে যাওয়া, বাংলাদেশের কৃষকদেরকে গুলি করে হত্যা করা এবং বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের অনুপ্রবেশ করা, এই ধরনের ঘটনা প্রায় নিয়মিতভাবেই ঘটে আসছে। মোট ৮বার লালমনিরহাট জেলার সীমান্তে পুশিন হয় এবং প্রথম ২১শে মে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুশিনের ঘটনা ঘটে এবং এরপরে আমরা বিজিবির কাছে তথ্য নিয়ে জানতে পেরেছি মোট লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৩বার, হাতীবান্ধা সীমান্তে ৩বার এবং আদিতমারি সীমান্তে ২বার, এই মোট ৮বারের পুশিনের ঘটনা ঘটে এবং এই ৮বারের পুশিনের ঘটনায় একাধিক সীমান্ত দিয়ে প্রায় শতাধিক ব্যক্তিকে পুশিন করা হয় এবং এই যে পুশিন যাদেরকে করা হচ্ছে, যারা বাংলাদেশি এবং ভারতীয়, তারা এখানে নারী, শিশু, বয়স্ক মানুষ রয়েছেন, তাদেরকে যে উপায়ে বাংলাদেশে পুশিন করা হচ্ছে এটি একেবারে অমানবিক একটি উপায়। আমরা বিজিবির সঙ্গে কথা বলেছি, বিজিবি জানিয়েছেন যে এই পুশিন প্রতিরোধ করার জন্য বিজিবি সীমান্তে অতিরিক্ত নজরদারি বৃদ্ধি করেছে এবং পুশিন প্রতিরোধ করার জন্য তারা যথেষ্ট তাদের জনবল এবং সদস্য নিয়োগ করেছেন। এই হচ্ছে লালমনিরহাট থেকে পুশিন করার সর্বশেষ তথ্য। সাব্বির আহমেদ, স্টার নিউজ, লালমনিরহাট।